ঘিটা যদি তোমরা বা আপনারা নেন 450 জন বাচ্চার পেটে অন্ন জুটবে। বাবা বৈদা আপনি নাকি কচি, রং করছেন কেন? হ্যাঁ গেল বাবা শ্যাম্পু করেছে দেখ, ভালো করে ধোয়নি মাথা নাকি বৈদা কচি, বৈদাকে রং করে দিচ্ছ কেন? সাদা হয়ে গেল কি করে? হ্যাঁ সাদা এখন কচিদেরও রং করতে হয়। কচিদেরও রং করতে হয়? হ্যাঁ হরিকেস্ট। এখন চুল পাকাটা কোনো ব্যাপার না। চুল পাকাটা মানুষ যে পেকে ভূত হয়ে গেল সেটা কোনো ব্যাপার নাকি? নাকি চুল পাকাটা কোনো ব্যাপার না? বয়স তো সংখ্যারে। কেন বাবা বয়সটা হলো তাই? হ্যাঁ দেখি পাহাড়ে উঠে লাফালাফি করো দেখি। পাহাড়ে উঠে লাফালাফি করো। আমি যেভাবে লাফালাফি করি অনেক লোকই লাফালাফি করতে পারে না। তা পারবে কি করে? আমি যা কাজ করি, আমার যা কাজ। এই কথা শুনে আবার যারা হেটার্স আছে, হ্যাঁ তোমার মা তো নাচবেই, রিল বানাতে পাবে না এসব বলে। আমি তো রিল বানাতে ভালোবাসি, আমি গান নাচ, আমি আগেই বলেছি আমার 100 বছর বয়স, আমি এখনো রিল, আমার দেখো যেটা ভালো বয়স হয়েছে রিল বানাবো, দেখো যেটা ভালো হয় তাতে উপোস আর আমার কত এনার্জি তাহলে বলতো। পুরো এনার্জি মানে ভরপুর, এনার্জি ড্রিঙ্ক খায় মানে তার কি আগে জিত। শুধু আমার রান্না করতেই কষ্ট, ওই যে সবাই বলে না কাকিমা রান্না করতেই কষ্ট, অথচ আমার রান্না ওরাই করে দিয়ে যায়। আমি এত রকম রান্না। যাই হোক আজকে একটু হালকাই আছি। মা কি বলছে শোনো, মা বলছে আমাকে একটা অর্নামেন্টস করে দে, তা আমার সোনা দিয়ে আমাকে অর্নামেন্টস করে দে। আমি তাহলে আমাকে ডাকার কি আছে? তোমার সোনা দিয়ে যখন মনে দেবো তখন তুমি কি বললা বলো? আমি কিছু বলিনি। হ্যাঁ কেন বলো? বলছে 5-7 হাজার টাকা দিয়ে দিবি হয়ে যাবে। আমি বলেছি ঠিক আছে, আমি তোমাকে 5-7 হাজার টাকা হাতে দিয়ে দিচ্ছি, তুমি নিয়ে রাখো, তুমি বানিয়ে নাও। দেখেছো তো বৈদা কি জিনিস? তুই বলিস কি করে? 5-এর জায়গায় 0 হবে। হ্যাঁ 5-এর পরে, আগে না, আগে না পরে পরে। হ্যাঁ তুমি বলো কি করে যে 5-7 হাজার টাকা দিয়ে দে? আমি তো বলছি দিয়ে দিচ্ছি, তুমি বলো এখন দেবো? 5,000 কি বলো এখনই দিয়ে দিচ্ছি, তোমার লাগবে এক্ষুনি দিয়ে দিচ্ছি। আরে আমার তো অর্নামেন্টস আছে। ঠিক আছে আমি তোমাকে 5-7 হাজার টাকা, তুমি 5-এর সাথে 12,000 দিয়ে দে। না 5-এর সাথে 5-7 আমি 7 হাজার টাকা দিচ্ছি। 12,000 হবে না, তুমি কি পাগল না? হ্যাঁ তুমি 5-7 হাজার টাকা বলছো কেন? তুমি আমার 12,000 বলছো, তো এখনই দিয়ে দেবে তখন। তুমি তো বলছো 5 আর 7 12। ও বাবা তো বেশি করে বলো, তুমি তো 5 আর 7 বলেছো। হ্যাঁ 7 বাজে বড়। বাবার তো মাথায় বেশ কলপ চলছে, আর আজকে অন্য দিনের মতন যেন দিনটা নয়, মনে হচ্ছে একটু অন্যরকম, একটু অন্যরকম পরিবেশ, একটু অন্যরকমভাবে নিজেকে দেখা। অনেক দিন পর আমি উপোস করলাম, হ্যাঁ একটু বেশ হালকা হালকা ফিল হচ্ছে, আরাম লাগছে, ঠিক আছে পেটটা একদম ফাঁকা, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। সব জামা কাপড় কত হয়ে গেছে, সব কাছাকাছি করতে হবে, মানে খুব চাপ, বুঝেছো তো। দেখি মা কি করছে। এটা কি করেছো? কি ভাত ফাত হচ্ছে কেন? কার জন্য? ডাল ফাল ছিটিয়ে? হ্যাঁ বাবা কি ডিম দিয়েছো নাকি ভাতের মধ্যে এরকম করে? এরকম পেঁপে দিছো? বাবা খাবে কি? ডাল ছিটিয়ে দিলাম। ও বাবা পেঁপে দিছো? বাবার ভাত, কুট্টি আর বাবার ভাত। হ্যাঁ ওই দেখে দেখো, কেউ দেখো প্রদীপ দাকে, এরকম লাগছে কেন? মাথায় শ্যাম্পু করছো তো গায়ে। তা আপনিও তো একটু উপোস করে নিতে পারতেন, তাহলে মা ভাতও করতে হতো না, কোনো কষ্টই হতো না। আমি উপোস করতে পারি। হ্যাঁ কুর্তির জন্য করতে হবে না? হ্যাঁ কুর্তির জন্য তো করতেই হতো, কুর্তির জন্য তো করতেই হতো। আমিও তো পারি না। হ্যাঁ বাবার মনোযোগ বুঝো, বাবা নিজেই করতে পারে। বাবার মনোযোগ বুঝে বাবা নিজে উপোস থাকে, এটা একটা ভালো। কি করেন না আপনি? আমি পারি না। লজ্জা লাগা দরকার। আমি পারি না তো। আরে চরম লজ্জার ব্যাপার। আমি পারি না। কি পারেন তাহলে? খেতে। শুধু খেতে পারেন? এর জন্য তো আমি ফুড ব্লগার হয়ে গেছি ছেলে হয়ে। যাই হোক আর একটু ওপরে যাই, অপূর্বরা এসছে, দেখাই তোমাদের, অপূর্ব শেয়ার করবো। কি লুচি আর ঘুগনি হয় প্রথম দিন। ও মাঝে লুচি অনেকে খায় জানো? কেন খা না তুই লুচি করে ভাত তো লুচি না 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 বলো আমি করতে পারবো না। না না কাউন চালে ভাত খা না, ঘি দিয়ে করে দি খেয়ে নে। না আমি খাবো না, একবারে রাতে খাবো। হ্যাঁ? কষ্ট যখন করছি একবারেই করবো। কি বন্ধুরা তুই সাবু খাবি? আমরা তো সাবু খাবো, তোকে কাউন চালে ভাত করে দেবো? সাবুই খাবো, তোমরা খাচ্ছ না। আমি সবসময় যত করবো না, একদিনই করবো, একদিন যখন করবো একদিনের মতন করে করবো। আবার কালকে থেকে কচি করে খাওয়া দাওয়া হবে মাথা দুম করে। আজকের দিনটা এরকম করে ঝোঁক কি বাবা যদি জোর দেয়, বাবার যদি স্পিড থাকে, আমি সব কিছু পারবো, আমার দৃঢ় বিশ্বাস। ওই তো এখন ইনসুলিন নিচ্ছে কচি করে, কুর্তি ওখানে বসে আছি, আর এই দিক থেকে মা এখন শরবত বানাচ্ছে। আমি এখন কিছু খাবো না, শরবত খাবো। শরবতটা খা সকাল থেকে না। আমি এখন নির্জলা খাবো, নির্জলা। নির্জলাই তো বস, রাত্রিবেলা তো সাবু খাবি, এখন তো শরবত খা। এখন যতক্ষণ পারছি ততক্ষণ চেষ্টা করে যাই। আমার এখনো গলায় জল আছে,
যতক্ষণ না জল কমবে ততক্ষণ। বাবা খেতে দাও, শটটা নিয়ে নি হালকা করে। বাড়িতে এই গাছটা বিয়ে বাড়ি থেকে দিয়েছিল আমাদের ওই পাড়া থেকে, এখনো গাছটা কি হচ্ছে? আমাদের এখানে টুকরো টুকরো হয়ে গেছে। রেলে কাটা পড়েছে? হ্যাঁ এই তো আমাদের জায়গায়। কোথায়? আমাদের ওখানে? হ্যাঁ কে কে? একটা মহিলা, হ্যাঁ একটা মহিলা, এই অবস্থা, এ বাবা, টুকরো টুকরো হয়ে গেছে বলে। আমাদের এই জায়গাটা না খুব বাজে রেলের জন্য। আর ভয় লাগে আমার দেখে। ডাল ছেটানো ভাত, পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি, ঘি দিয়ে খাবে। কি হয়েছে? কি হয়ে গেছে? ইঞ্জেকশন নিয়ে হয়ে গেছে? ওখানে সদাই চিপ লাগে, ভালো কচি ভালো। হ্যাঁ সব চুল কালো হয়ে গেছে কচি করে। হ্যাঁ এই ব্যাপার স্যার। তাকে যাজ্ঞসেনী ঘি খাও নাকি? হ্যাঁ যাজ্ঞসেনী ঘি এরকম করে প্যাকেটিং করে আসে কিন্তু বন্ধুরা, তোমরাও চাইলে যাজ্ঞশ্রেণী ঘি খেতে পারো। আর এই ঘি থেকে 450 জন বাচ্চার, এই ঘিটা যদি তোমরা বা আপনারা নেন, 450 জন বাচ্চার পেটে অন্ন জুটবে। আর এই ঘিটা কিরকম আমি আপনাদেরকে শেয়ার করছি বা তোমাদেরকে শেয়ার করছি। আগে খুলে নি, তাই না? খুলে দাও। ঘিটার আগেও খেয়েছে সবাই, ঘি খুব ভালো, ঘি সত্যি খুব ভালো, খুব ভালো ঘি। মানে কত বাচ্চার উপকার হয় এই ঘিটা নিলে পারে, সবাই নিলে কত উপকার একটা বাচ্চা। আজকে একটা ঘি থেকে তার 75 না 80% টাকাটাই চলে যায় বাচ্চাদের খাদ্যের জন্য। খুব বাচ্চাদের জন্য করে, বেঁচে থাক। আজকে না সুন্দর প্যাকেজিং এর ব্যাপার তো থাকেই। আর সত্যি কথা বলতে এই কাজগুলো করতে পেরে আমি নিজেও হ্যাপি, এটুকু আমি বলতে পারি। আমাকে অনেকে খারাপ বলেন, অনেকে ভালো বলেন, যারা খারাপ বলেন বলতে পারেন, কিন্তু এই কাজগুলো আমি সারা জীবন করতে চাই যখন আমার কাছে অস্ত্র রয়েছে। ঘিটা সত্যি দারুণ ঘি, অসাধারণ ঘি। হ্যাঁ অসাধারণ ঘি। ওকে, সব ভাত মেখে নাও, সব ভাত মেখে নাও। এখন পেয়ে যাবেন, ওটা তো ঝোল নেই, পেঁপে দিয়ে সব ভাত মেখে নাও। একদম ঘি দিয়ে কচি করে মাছ দিয়ে দিয়ে এক পিস, ব্যাস। মাছ দিয়ে দেবা? মাছ খাবে এক পিস? আজকে মাছ খাওয়ার দরকার নেই। থাক 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 থাক। আজকে সব আজকে নিরামিষ দিতে হবে, ভুলভাল হয়ে যাবে। খাবো না। আজকে যখন সবাই নিরামিষ খাচ্ছে বাড়িতে, আজকে কিন্তু বাড়িতে খাসি মাছ, তাহলে ভেটকি মাছটা দিয়ে দাও, তাহলে যদি খেতেই হয়। খেতে আজকে দিতে হবে না, তুমি হাতে করে। বাবা খেলে কোনো ক্ষতি নাই, দরকার নেই। ও তো বটগাছ, তো বটগাছে যদি কিছু হয়ে যায় তখন কি হবে? দরকার নেই। মুসুরি ডাল সেদ্ধ দিতে বললো, দিয়েছে। বাবা এমনিও ওইটাই ভালো খাবে। তাহলে মাছ আবার ঢুকিয়ে রাখবো। বইটা কেমন খাচ্ছেন? ঘিটা কেমন লাগছে? ভালো, সত্যি করে বলবেন। ভালো না, আমরা তো খাই সত্যি ঘি। দেখো যেরকম আমরা দুরকম ঘি এখন এই মুহূর্তে খাই, একটা সোয়াতে দিয়ে মিষ্টি বারের ঘি, আর একটা খাই আমরা যাজ্ঞশ্রেণী ঘি। এই যে যাজ্ঞশ্রেণী ঘি, সত্যি প্রথম থেকে যাজ্ঞশ্রেণী ঘি কিন্তু আমরা খাই প্রথম দিন থেকে, এবং সত্যি খুব ভালো। এবং দুরকম ঘি ওনাদের আছে, ঠিক আছে? একটা তেল তেলে ঘি, আর একটা হচ্ছে যেরকম ঘি ইয়ে হয় এরকম ঘি হয়ে যায়, গাঢ় হয়ে যায়, এটার প্রমাণ। যে কোনো ডালটা মেশানো থাকে না, কোনো ডালটা নয়। খুব সুন্দর। কেমন খাচ্ছেন? ভালো। বেশিক্ষণ থাকবো না এখানে, আমার পেটে খিদে পেয়ে যাবে। তারা জল খাবো না যতক্ষণ পারছি, ভগবান যতক্ষণ ক্ষমতা দিচ্ছে ততক্ষণ তো চলো। বাবাকে দেখছি, মাকে দেখছি, আর আজকে কোটি কোটি মানুষ আজকে বাবার পুজো দিচ্ছে। আজকে শ্রাবণ মাসের প্রথম দিন, মানে আজকে শ্রাবণ মাসের প্রথম দিন তোমার, প্রথম সোমবার। যদিও আমি খুব একটা মানে আমি নাস্তিক, কিন্তু যখন যেটা করব সেটা মন থেকে করব। এটাই তো মানবিকতা, এটাই তো ভালোবাসা, এটাই তো ভগবানের প্রতি বিশ্বাস, অন্ধবিশ্বাস। আমাদের প্রত্যেকের একটা গার্জিয়ান থাকে যে হচ্ছে ভগবান, আর আমাদের ভগবানকে আমাদের মানতেই হয়। শুধু ভগবান নয়, আজকে যারা মুসলিম মানুষরা আছেন তাদের জন্য গড আল্লাহ, যারা খ্রিস্টান আছেন তাদের জন্য গড। এছাড়া গড, আল্লাহ, ভগবান সবাই এক, সবাই সবার মতন করে মানেন, তাই না? অর্থাৎ সবাই সবার একজনকে গার্জিয়ান হিসেবে মানেন। আমরাও মানি ভগবানকে।